ইভিনিং সবাইকে। তো আজকে এসএসসি গ্রুপ ডি পরীক্ষার আজকে সমাপ্ত হলো এবং এই যে গ্রুপ ডি পরীক্ষা যে আজকে হলো সেখানে কোশ্চেন প্যাটার্ন কেমন হয়েছে, সহজ না মিডিয়াম না কঠিন, এবং এই কোশ্চেনে যারা পরীক্ষা দিয়েছে ক্যান্ডিডেটরা সেখানে কাট অফ কত যেতে পারে। দেখো, কাট অফ নিয়ে এখনই এই মুহূর্তে হয়তো বলা সম্ভব হবে না, তবু আমি কিছুটা কোশ্চেন দেখে আমি আন্দাজ করছি যে এই এসএসসি গ্রুপ ডি পরীক্ষায় ক্যান্ডিডেটরা কোন ক্যাটাগরি কত কাট অফ যেতে পারে। আমি কাট অফ নিয়ে পরে একটা ভিডিও অবশ্যই তোমাদের দেব, এবং আজকে যেটা দিচ্ছি যে একটা সম্ভাব্য একটা প্রিলিমিনারি কাট অফ কত হতে পারে। তো আমি আজকে সে নিয়ে আলোচনা করছি। প্রত্যেকটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি এবং পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি যে আজকে গ্রুপ ডি পরীক্ষার কোশ্চেন কেমন হয়েছে। দেখো, তোমরা অনেকে কোশ্চেন হাতে পেয়েছো, কোশ্চেন আমিও দেখেছি। সেখানে কোশ্চেন যে 40খানা কোশ্চেন ছিল, কোশ্চেন যথেষ্ট সহজ হয়েছে আমি তো মনে করি। গতবার 2016 যে গ্রুপ ডি কোশ্চেন ছিল তার থেকে অনেকটাই সহজ হয়েছে এবারে গ্রুপ ডি পরীক্ষার কোশ্চেন, এটা কোনো সন্দেহ নেই। গ্রুপ সিও সহজ হয়েছে, গ্রুপ ডিও সহজ হয়েছে। এবং সেখানে অনেকে বলছে যে গ্রুপ ডিতে নাকি 40-তে 40 পেয়ে যাবে, এরকম ম্যাক্সিমাম অনেকেই বলছে। যারা একটু পড়াশোনা করে গেছে তারা বলছে যে 40-তে 40 হয়ে যাবে। তাহলে প্রশ্নটা কি 40-তে 40 যদি সবাই পায় তাহলে কি কাট অফ কি 40-তে 40 হবে? কখনোই হবে না। কেন বললাম মন দিয়ে শুনুন। হ্যাঁ, এখানে কোশ্চেনটা অবশ্যই ইজি হয়েছে এবং কোশ্চেন খুবই ইজি হয়েছে। তার মানে এই নয় যে সবাই 40-তে 40 পেয়ে যাবে। দেখো, সেখানে কিছু কোশ্চেন রয়েছে, সেখানে 2 থেকে 3টে দেখলাম কোশ্চেন আছে যে কোশ্চেনে কিন্তু অনেকেই ভুল অ্যান্সার করে এসেছে, তার চান্সটা খুব বেশি। যদি এখনো অ্যান্সার কি প্রোভাইড করেনি, যাই হোক, সেখানে কিন্তু ম্যাক্সিমাম আছে 3টে কোশ্চেন যে একটু ডাউট কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো অনেকেই ভুল করে এসছে, অনেকেই, সবাই নয়, অনেকেই ভুল করে এসছে। এই 3টে ডাউট কোশ্চেন রয়েছে বা এরকম 2টোর মতো আছে, সেখানে অনেকেই ভুল করে এসছে। তো এবারে বলি যে আমি আজকে যে কোশ্চেনটা হাতে পেলাম তার প্রেক্ষিতে সম্ভাব্য কাট অফ কত হতে পারে আমি বলছি। এটা কিন্তু ফাইনাল নয়। আমি তোমাদের একটা কাট অফ আমি পরে দেবো, সেটা 2-1 দিন পর দেবো। সেটা 2016 সঙ্গে কোশ্চেনটাকে ট্যালি করতে হবে, সেখানে কাট অফ কত গেছে, এখানে কাট অফ কত, একটা হিসেব রেঞ্জ আনতে হবে। আমি সেটা পরে আসবো। তো এখন আমি বলি যে এই মুহূর্তে এই কোশ্চেন থেকে কি কাট অফ আসতে পারে। আমি কিন্তু আউট অফ 40 বলছি। হ্যাঁ, দেখো, ইউআর ক্যাটাগরি যা কোশ্চেন হয়েছে, তোমরা যদি ইউআর ক্যাটাগরি 37 থেকে 38 পেতে পারো, মন দিয়ে শোনো, ইউআর ক্যাটাগরি যদি তোমরা 37 থেকে 38 পেতে পারো তাহলে তোমরা কিন্তু কাট অফ ক্লিয়ার করার চান্স খুব বেশি। তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারো। কি বললাম, ইউআর ক্যাটাগরি 37 থেকে 38 এর মধ্যে থাকো, তোমরা কিন্তু সেখানে ইন্টারভিউর জন্য তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে পারো। এবং সেখানে ওবিসি এ আর ওবিসি বি খুব বেশি ডিফারেন্স হবে না। ওবিসি এ এবং ওবিসি বি সেখানে 36 থেকে 37 এটা হবে। এসসি হবে 35 থেকে 36, এসসি ক্যাটাগরি 35 থেকে 36, এবার কম বেশি হতে পারে, মোটামুটি 35 থেকে 36। এসটি একটু কম যাবে, 33 থেকে 34, 33-34 এই রেঞ্জ থাকবে এসটি ক্যাটাগরি। এবং ইডাব্লিউএস সেখানে আরেকটু কমবে, সেখানে 31 থেকে 32, সেটা 30 হতে পারে। তাহলে 31 থেকে 32 এর মধ্যে ইডাব্লিউএস ক্যাটাগরি কাট অফ আসতে পারে, সম্ভাবনা আছে। এবং পিএইচ ক্যাটাগরি 27 থেকে 28, কি বড় 29, 27 থেকে 29
এটা হতে পারে পিএইচ ক্যাটাগরি। আবারও বলছি, এই কাট অফ যে একদম মিলবে তা নয়, কিন্তু এটা সম্ভাব্য এক্সপেক্টেড কাট অফ। আমি কাট অফ নিয়ে আরো তোমাদের ভিডিও অবশ্যই দেবো। মোটামুটি এই কোশ্চেন দিকে যা মনে হয়েছে ওভারঅল তোমাদের উল্লেখ করলাম। প্রত্যেকে এবার মিলিয়ে নিও। এই কাট অফ মধ্যে যারা আছো বা যারা রান করছো তারা ইন্টারভিউ জন্য এখন থেকে প্রস্তুতি নিলেও নিতে পারো। তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।